কেশিয়ারি থেকে কুসুমপুর যাওয়ার গ্রামীণ পাকা রাস্তার অবস্থা বেহাল। যান চলাচল থেকে ছাত্রছাত্রীদের যাতায়াতের অসুবিধায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত। ফলে দ্রুত রাস্তা মেরামতের দাবি তুললেন এলাকার মানুষ। উল্লেখ্য, কেশিয়ারির কুসুমপুর পঞ্চায়েতের কুসুমপুর হাই স্কুল থেকে নাপু যাওয়ার যে মেন গ্রামীণ সড়কটি রয়েছে, সেই সড়কের প্রায় 1.5 কিলোমিটার রাস্তার কুসুমপুর থেকে বিনন্দপুর পর্যন্ত বেহাল অবস্থা দীর্ঘদিন পড়ে রয়েছে। এলাকার মানুষের অভিযোগ, গত 2-3 বছর ধরে রাস্তার কোনো মেরামত হয়নি। এই গ্রামীণ সড়কটি পিচের রাস্তা হলেও বিভিন্ন জায়গায় পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষার সময় গর্তে জল ভর্তি হলে বোঝা যায় না রাস্তার গর্ত কোনটা, ফলে মাঝে মধ্যেই ঘটতে থাকে দুর্ঘটনা। পাশেই রয়েছে কুসুমপুর হাই স্কুল। স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিদিন এই রাস্তা ধরে যাতায়াত করছে, ফলে সমস্যায় পড়ছে পড়ুয়ারা। দ্রুত এই রাস্তাটি মেরামতের দাবি তুলেছেন এলাকার মানুষ। এলাকার পঞ্চায়েত সদস্য রমা সার জানাচ্ছেন, তিনি পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতিতেও বিষয়টি জানিয়েছেন। এখন দেখার কবে দুর্যোগ কাটে এলাকাবাসীর। সমস্যাটা বলতে যে আমাদের এই যে রাস্তাটা হচ্ছে নাপো থেকে আপনাদের হাই স্কুল মানে কুসুমপুর হাই স্কুল অবধি, মানে এই যে রাস্তাটা এরকমভাবে বেহাল অবস্থা হয়ে আছে। বাচ্চা কাচ্চারা কেউই যেতে পারে না, মানে স্কুলের বাচ্চারা এরকম জল পেরিয়ে যাচ্ছে, গাড়ির যে জলগুলো আমাদের ঘরের ভেতরে ঢুকছে, বাড়ির ভেতরে ঢুকে মানে গর্ত করে দিয়েছে। আমি একটা ক্যান্সারের পেশেন্ট মহিলা, কি করে কোদাল দিয়ে এরকম বাঁধ দিয়ে এগুলো মানে রক্ষা করছি, তাও হচ্ছে না। কতদিন থেকে এরকম বেহাল অবস্থা? এটা তো আছে 3-4 বছর ধরে হচ্ছে। এটা কোথাও জানিয়েছেন বলতে আমাদের এখানে একজন নেতা আছেন, হ্যাঁ, প্রদীপ দে বলে, উনি একবার ছবি করে নিয়ে গেছিলেন। 8 বছর কি করেছেন তা জানি না, আজ অব্দি কোনো কাজ হয়নি। আমাদের তো এপাশে জল নিকাশিও নেই। হ্যাঁ, এবার বলুন তো, ওইদিকে খাদানগুলো সব ডুবে যাচ্ছে, এই ধারে রাস্তার জল, ওইদিকের জল, চারিদিকের জল, খাদানও ভর্তি হচ্ছে, আর এদিকে বেহাল অবস্থা, এখানে গর্ত হয়ে আছে চারিপাশে। তো কি করে মানুষ যাতায়াত করবে? ধরুন হাট হচ্ছে, হাট যে এখানে হয়, এই হাটে মানুষ যাওয়ার সময় কি করে যাবে? গাড়ি পেরোবে না মানুষ পেরোবে? এতে তো মরে যাওয়ার অবস্থা। একদিন তো আমার গা ঘেঁষে চলে যাচ্ছে ট্রাকটা, অথচ আমি সাইডে একদম জঙ্গলে ঢুকে গেছি। কি চাইছেন তাহলে? চাইছি আমাদের রাস্তাঘাট ভালো হোক, পরিষ্কার হোক, পরিচ্ছন্ন সুন্দর হোক। এলাকার জনপ্রতিনিধিদের জানিয়েছেন এই রাস্তার খারাপের বিষয়ে? কাকে জানাবো? এখানে কে জনপ্রতিনিধি, মানে বোঝাই যায় না যে কে জনপ্রতিনিধি এখানকার আছে। এখানকার তো জনপ্রতিনিধিরা মানে তাদের কোনো, ওরা তো চোখে দেখছে, ওরা তো যাতায়াত করছে, ওরা বুঝতে পারছে না। এটা আমরা বলবো? আমি একজন মহিলা, আমি বলবো? হ্যাঁ, এই খাদানে বাস করি বলে আমরা মানুষ নই? হ্যাঁ, আর তারা যে মোটর সাইকেল হাঁকিয়ে নিয়ে চলে যাচ্ছে, ওনাদের তো কোনো ব্যাপার না, আমরা তো পায়ে হেঁটে যাই, আমাদের পা গাড়ি, আর তাদের তো গাড়ি আছে, চলে যাচ্ছে, যা হোক করে চলে যাচ্ছে। আমাদের কি করে চলবে বলুন? সমস্যা আমাদের এখানকার এই যে রাস্তাটা বিনন্দপুর থেকে এইটুকু যে রাস্তাটা যেটা বাকি আছে, এই রাস্তাটা দীর্ঘদিন যে বেহাল অবস্থায় পড়ে আছে। আজকে এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা, সামনে এখানে হাই স্কুল, পঞ্চায়েত অফিস, তারপরে পোস্ট অফিস, এবং গুরুত্বপূর্ণ সবথেকে বড় জিনিস হচ্ছে এটা হচ্ছে আমাদের শর্ট রাস্তা বিনন্দপুর টু কেশিয়ারি। এই রাস্তার বুকে যে অবস্থাটা চলছে, চারদিকে রাস্তা হয়ে গেছে, শুধু এই 2 কিলোমিটার রাস্তা বাকি আছে। এতে যা অবস্থা, আপনাদের ক্যামেরার মাধ্যমে বলতে চাইছি, আপনি ক্যামেরাতে অবশ্যই সেটা শট নিন। একটা ছোট ছোট বাচ্চারা যাচ্ছে, এইদিকে আছে আমাদের নার্সারি স্কুল, এদিকে আছে সামনে হাই স্কুল। স্কুলে ছোট ছোট যে বাচ্চাগুলো যাচ্ছে, তাতে কিন্তু অনেক দুর্ঘটনাপ্রবণ এলাকা হয়ে গেছে, এবং বিগত কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছিল। যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে, আগামী দিনে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আমি এলাকার সাধারণ মানুষ হিসেবে, এবং একজন মানে আমার ছেলেও তো স্কুলে পড়ে, আমি একজন মানে পিতা হিসাবেও চাইবো যাতে এই রাস্তাটার যাতে দ্রুত একটা উন্নয়ন হয়। এবং এটা আমাদের এখানে যখন এই রাস্তাটা হয়, তখন এমপি কোটা থেকে হয়েছিল, মাননীয়া সন্ধ্যা রায় তখন আমাদের এমপি ছিলেন। তো এই রাস্তাটা তখন হয়েছিল, তারপরে অনেক রাস্তা হয়ে গেল, কিন্তু এইটুকু রাস্তা পড়ে আছে, এটা আজ পর্যন্ত রিপেয়ারিং হয়নি। আমি জানি না কেন। জানিয়েছেন? আমরা প্রশাসনিকভাবে অনেকবার আমাদের নেতৃত্ব পর্যায়ে জানিয়েছি, তো সেটা যে কোনো কারণে, কী কারণে হয়নি সেটা আমি জানি না, বলতেও পারবো না, তো সেটা তাদের ব্যাপার। তো আমাদের এলাকাবাসী এবং আমাদের এই পথনাগরিক হিসাবে বা এলাকাবাসী হিসাবে আমার এটাই বক্তব্য, যাতে এটা দ্রুত সমাধান হয় এবং এটা দ্রুত সংস্কার হয়, যাতে বড় কোনো দুর্ঘটনা যাতে না হয়। দীর্ঘদিন খারাপ হয়ে পড়ে আছে, মানে অন্ততপক্ষে বছর দুয়েক কোনো কাজ হয়েছে বলে আমার মনে হচ্ছে না।
এবং এতটাই খারাপ রাস্তা, এটা দিয়ে আমাদের তো রেগুলার যাতায়াত করছি, আমাদের সমস্যা হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে ছাত্রদের। গ্রামের মানুষজন যাতায়াত করছেন, তাদের তো রেগুলার কষ্ট, মানে সারা দিনের কষ্ট, কিন্তু ছাত্ররা, আমার যে ছাত্র সংখ্যা প্রায় 1200, এবং 1200-র মধ্যে আমার ওই দিকের যে ছাত্ররা আছেন, আমার কুসুমপুর, কুসুমপুর, আমার নাকিন্দি, চাকলা, ওইদিকে অনেকগুলো গ্রাম আছে, এবং ওখান থেকে আমাদের হিউজ স্টুডেন্ট আসে, প্রায় ধরুন 60 to 70% স্টুডেন্ট আমার ওদিক দিয়ে আসে। তাহলে তাদের পক্ষে তো আর ওই মেন রাস্তা হয়ে ঘুরে আসা সম্ভব নয়, তাহলে 5 কিলোমিটার বেশি ঘুরতে হবে। তো ভীষণ সমস্যা। আর ম্যাক্সিমাম ছাত্রছাত্রী আজকাল সাইকেল নিয়ে যাতায়াত করে। এত বড় বড় গর্ত, জল জমে আছে, খোয়া বেরিয়ে আছে, পাথর বেরিয়ে আছে, ফলে অনেকবারই এরকম হয়েছে যে সাইকেল নিয়ে ছাত্রছাত্রীরা আসতে গিয়ে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ঘটেছে, কেউ উল্টে পড়ে গেছে, কেউ আবার ডান দিকে কিছু কাঁটার বাঁশের কিছু জায়গা আছে, কিন্তু প্রবলেম হয়। মানে প্রবলেমটা তো দীর্ঘদিন ধরে হচ্ছে। এলাকাবাসী অনেক রকমভাবে তাদের সঙ্গে আমাদের কথাবার্তাও হয়, তারা যোগাযোগও করেছেন, অনেক রকমভাবে তারা চেষ্টা করেছেন যাতে রাস্তাটাকে ঠিক করা যায়, যেখানে যেখানে পৌঁছে দেওয়া উচিত খবর, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আমি পঞ্চায়েত সমিতিকে বলেছি এবং প্রধানকেও বলেছি যে এই রাস্তা খুবই খারাপ, জনগণ একদম হাঁটা চলা করতে পারছে না, যাতে রাস্তাটা তাড়াতাড়ি রিপেয়ার হয়, যাতে ভোটের আগে হয়ে যায়। আমি আবার প্রধানকে বলবো, প্রধান যেন গিয়ে পঞ্চায়েত সমিতিতে গিয়ে একটু আবেদন করে। এর আগে কি জানিয়েছিলেন? এর আগে তো লেখালেখি হয়েছে মনে হয়। আপনি জানেন না ঠিক? বলেছি, মৌখিক হিসাবে বলেছি। আচ্ছা, এলাকাবাসীর দাবি তো দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থা। স্কুলের ছাত্রছাত্রী থেকে কেউ অসুস্থ হলে এই রাস্তার উপর দিয়েই পেরোতে হয়, যার ফলে খুব দুর্ভোগে পড়তে হয় ওদের। হ্যাঁ বলেছি তো, কিন্তু এখন আবার আমি চেষ্টা করব, বলবো। আপনার নাম? আমার নাম রমা সার। কোন এলাকার পঞ্চায়েত আপনি? আমি 4 নম্বর। নাম? বিনন্দপুর। ভারতের সর্ববৃহৎ মণিপাল হাসপাতাল ক্লিনিক পরিচালিত মেড স্কোয়ার ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক এখন আপনাদের শহর বেলদায় উন্নত মানের প্যাথোলজিক্যাল পরিষেবার পাশাপাশি আমাদের এখানে চেম্বার করছেন বিশিষ্ট ডাক্তারবাবুরা। রোগী দেখছেন ডাক্তার সৌরভ মুখার্জি, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, অ্যাটেন্ডিং কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজি, মেডিকা হাসপাতাল, কলকাতা। প্রতি বুধবার বিকেল 4:30টায় চেম্বার করবেন। এন্ডোস্কপি, সিগমোডোস্কপি, কোলোনোস্কপি, ফাইব্রোস্ক্যান নিজে করেন। এছাড়া আসছেন ডাক্তার শুভ্র শেখর চক্রবর্তী, কনসালটেন্ট কার্ডিওলজি, মেডিকা, মণিপাল হাসপাতাল, কলকাতা। প্রতি দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার সকাল 9টা থেকে। 11 জুলাই থেকে চেম্বার শুরু হবে। ডাক্তারবাবু নিজে ইকোকার্ডিওগ্রাফি করেন। এছাড়া মেদিনীপুর হাসপাতালের প্রাক্তন চর্মরোগ ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার মৃণাল কান্তি বর্মন আসছেন প্রতি সোমবার সকাল 9:30 থেকে। এছাড়া আসছেন ডাক্তার নিবেদিতা মান্না, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ, প্রতি বুধবার বিকেল 4টায়। এছাড়া আমাদের এখানে চেম্বার করছেন ডাক্তার চিন্ময় মহাপাত্র, সিনিয়র চিকিৎসক, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, প্রতি শুক্রবার সকাল 9টায়। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে।